Welcome back, beautiful students. আমরা আছি জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুটক্যাম্পে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুটক্যাম্পে আমরা শুধুমাত্র অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বিভিন্ন কনসেপ্টগুলো নিয়ে কাজ করছি। প্রথম থেকে শুরু পর্যন্ত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝতে গেলে যে কনসেপ্টগুলো ক্লিয়ার করা দরকার সেগুলো আমরা আগে ক্লিয়ার করে নিচ্ছি। আমরা এর আগের টিউটোরিয়ালে আমরা ক্লাস নিয়ে আলোচনা করেছি। হোয়াট ইজ ক্লাস? ক্লাস ইজ নাথিং বাট আ ব্লুপ্রিন্ট, জাস্ট একটা টেমপ্লেট, একটা ব্লুপ্রিন্ট, নকশা, ডিজাইন, যেখান থেকে আমরা কি করতে পারি, অবজেক্ট ক্রিয়েট করতে পারি, n নাম্বার অবজেক্ট ক্রিয়েট করতে পারি। মানে হচ্ছে অসংখ্য প্রয়োজন অনুযায়ী অসংখ্য অবজেক্ট ক্রিয়েট করতে পারি। এখানে আমার বেশ কয়েকটি কোর্স রয়েছে। If you interested, software engineering in tests, automation for everyone, software engineering in test automation for everyone, এটা পাইথন দিয়ে করা। যেহেতু আপনি যদি এই কোর্সটা করতে চান তাহলে আপনাকে পাইথন প্রোগ্রামিং ফর এভরিওয়ান এটা আগে করে নিতে হবে, দেন এইখানে গেলে এটা খুব সহজ মনে হবে। এন্ড আমি এখন যেটা করাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুটক্যাম্প, এটা যদি ভালো সুফল পেতে চান তাহলে জাভা প্রোগ্রামিং ফর নন প্রোগ্রামার্স, এখানে বেসিক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সো যদি আপনার বেসিক না থাকে তাহলে আমি বলবো যে এইটা দিয়ে আপনি শুরু করবেন, দেন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যাবেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শেষ করলে আমি বলবো যে এজ এ প্রোগ্রামার হিসেবে কাজ করতে চাইলে, জাভা ডেভেলপার হিসেবে কাজ করতে চাইলে, কিংবা জাভা কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাইলে আপনাকে অন টপ অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে। আর একটা স্কিল ডেভেলপ করতে হবে সেটা হলো টেস্ট অটোমেশন ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেলিনিয়াম উইথ জাভা হতে পারে, জাভা ডেভেলপমেন্ট হতে পারে, যেটা আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলি, জাভা দিয়ে করা যায়, অথবা জাভা দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করা যায়। সেই কোর্সটা করে নিতে পারেন, হয়তো বা 1 মাসের মধ্যে আপনি শিখে ফেলতে পারবেন যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ভালো মতো বুঝবেন। অলরাইট, সো আপনাকে যদি আপনি এটা শিখতে চান তাহলে প্রথমে পাইথন শিখতে হবে, দেন জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুটক্যাম্পে জয়েন করতে চাইলে আপনাকে এইটাকে করে নিতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুটক্যাম্প শেষ করার পরে আপনি জাভার সাথে রিলেটেড অন টপ অফ জাভা আপনি স্কিল ডেভেলপ করতে পারেন। আরও হয়তো বা 2-3 মাস আপনাকে, যেমন যদি আপনি সেলিনিয়াম উইথ জাভা কিউএ অটোমেশন এর উপর স্কিল ডেভেলপ করতে পারেন, অথবা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপরে কোর্স করে নিতে পারেন, অথবা জাভা ডেভেলপমেন্ট এর উপরে, জাভা ফুল স্ট্যাক এর উপরে কোর্স করে নিতে পারেন। তার আগে আপনাকে অবশ্যই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ভালো বুঝতে হবে। এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা টাচ করা হয়েছে, বাট ইন ডিটেইল আলোচনা হয়নি। যেটা এই জাভা প্রোগ্রামিং বুটক্যাম্প, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুটক্যাম্প, এখানে ইন ডেপথ আলোচনা করা হচ্ছে, প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে। ওকে, এরপরে জাভা প্রোগ্রামিং ফর বিগিনার্স, একদম শুরু থেকে খুঁটিনাটি বিষয় এখানে আলোচনা হবে, শুরু থেকে। দেন ছোটদের জন্য প্রোগ্রামিং, এরপরে ছোটদের জন্য প্রোগ্রামিং এর রেকর্ডিং প্রায় শেষের পথে, এটা আসবে শুধু ছোটদের জন্য। HTML, CSS, টোটাল জাভাস্ক্রিপ্ট এন্ড পাইথন রাখা হয়েছে এখানে, গিট এন্ড গিটহাব। ওকে, ফাইন। তো আজকে আমরা শুধু অবজেক্টস নিয়ে আলোচনা করব। ওকে, অবজেক্টস।
Eclipse IDE টা আমরা ওপেন করব, ঠিক আছে। এবং এইখানে একটা নতুন ক্লাস নেব এবং এই ক্লাসের নাম হলো person। দেন একটা এটা চেক ইন করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন মেথড নিচ্ছে। এন্ড person হলো আমাদের ক্লাস নেম, ক্লাস কিওয়ার্ড, access modifier, okay, and আমরা অলরেডি জানি স্কোপ, মেথড স্কোপ কি, ক্লাস স্কোপ কি আমরা অলরেডি জানি, রাইট। এইবার আমরা ক্লাস লেভেলে গিয়ে বলবো string name সমান সমান রতন, then string profession equal to QA engineer, okay, QA engineer, and এই পার্সনের স্যালারি আছে, স্যালারি 105k, and এর এজ আছে int age is 29, alright। এটা কি আমরা জানি, এটা হলো জাস্ট states are properties, fields এবং attributes। দেন এর অবশ্যই বিহেভিয়ারও থাকবে, বিহেভিয়ার হলো মেথড। আমরা বলবো void a person can speak, কথা বলতে পারে। বলবো the person can speak excuse me। then আরেকটা আমরা মেথড ক্রিয়েট করব এবং এই মেথড হলো sleep, and the person is sleeping, say for example, okay। এইবার ক্লাসটা কি, class is nothing but a blueprint, class is nothing but a blueprint that creates method। এটা মেথড তৈরি করার জন্য, সরি not method, create object, okay। এখন আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তুই হচ্ছে object। what is object, right? what is object? এখন what is object আমরা যদি অবজেক্টের সংজ্ঞা দিই, আমরা বলতে পারি অবজেক্টস যেহেতু ক্লাস থেকে তৈরি হয়, অবজেক্ট ইজ an instance of a class। এটা হলো ক্লাস থেকে উপজাত একটা বিষয়, ইনস্ট্যান্স of the class, মানে হচ্ছে এটা ক্লাসের তৈরি, ক্লাস থেকে তৈরি, ঠিক আছে। ক্লাস হলো যেহেতু জাস্ট ব্লুপ্রিন্টস, এটা কনক্রিট না, এখনো জিনিসটা তৈরি হয় নাই, জাস্ট নকশাটা আসছে। সো ক্লাস ইজ আ
লজিক্যাল এন্টিটি ঠিক আছে বাট objects is both logical যেহেতু এটা ক্লাস থেকে তৈরি ক্লাসের ইনস্ট্যান্স তাহলে ক্লাসের যে ক্যারেক্টার সেটাও তার মধ্যে আছে লজিক্যাল এক্সট্রা কিছু তার আছে যেহেতু এটা তৈরি হয়ে যাওয়ার পর এর অস্তিত্ব আছে সে জায়গা দখল করে অনেক সো ইট ইজ আ ফিজিক্যাল এন্টিটি অর্থাৎ আমরা যখন ক্লাস তৈরি করি এটা জাস্ট নকশা এইটা কম্পিউটারের মেমোরিতে জায়গা দখল করে না কিন্তু যখনই আমরা অবজেক্ট ক্রিয়েট করব একটা কনক্রিট একটা বিষয় তৈরি হয় একটা জিনিস তৈরি হয় তার জন্য জায়গা দরকার এবং সেই কম্পিউটারের মেমোরিতে জায়গা দখল করে সো এতক্ষণ আমরা যা কিছু লিখলাম এই জন্য কম্পিউটারের মেমোরিতে জায়গা তৈরি হয় না কিন্তু যখনই আমি ক্লাস হিউম্যান এই হিউম্যান না পারসন ক্লাসকে কপি করে আনবো আমি লিখতেও পারি দেন এখানে বলবো p1 মানে হলো পারসন 1 নামও হতে পারে যখন আমি নিউ দেন পারসন লিখে এইখানে প্যারেনথেসিস দিলাম এন্ড সেমিকোলন দিলাম তখনই এখানে একটা অবজেক্ট তৈরি হলো আর যখনই অবজেক্ট তৈরি হলো তখনই কম্পিউটারের মেমোরিতে সে জায়গা নিল এটা হলো নিউ পারসন ঠিক আছে নিউ পারসন এবং এই নিউ পারসনকে পয়েন্ট করে যে ঠিক আছে সেটা হলো এই p1 তাহলে p1 হলো জাস্ট কি এটা রেফারেন্স ভেরিয়েবল এইটাকে রেফার করছে ঠিক আছে অলরাইট সো আমি যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি আরেকটা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে পারি জাস্ট আমি কপি করতে পারি কন্ট্রোল অল্টার লিখে ডাউন এরো দিলে আরেকটা অবজেক্ট তৈরি হলো আরেকটা অবজেক্ট তৈরি হলো কিন্তু এই ক্ষেত্রে আরেকটা নিউ অবজেক্ট তৈরি হলো নিউ পারসন ঠিক আছে সেটা হলো p2 রেফার করছে আরেকটা তৈরি হয়েছে সেটা হলো আরেকটা অবজেক্ট তৈরি হয়েছে সেটা হলো p3 person new person ওকে new person np ঠিক আছে and সেটার reference variable হলো p3 alright very interesting right okay fine এইবার reference variable টা different হবে but নতুন অবজেক্ট তৈরি হয়েছে এবং কম্পিউটারের মেমোরিতে জায়গা দখল করেছে ডিফারেন্ট জায়গা দখল করেছে সো যদিও দেখতে এক কিন্তু জিনিস আলাদা এদের রেফারেন্স ভেরিয়েবলও আলাদা রাইট সো দিস আর অবজেক্ট এটা হলো নিউ অবজেক্ট এটা আরেকটা নিউ অবজেক্ট এটা আরেকটা নিউ অবজেক্ট যেটা আমি বারবার বলছি ইউটিউবে 99% ভিডিও টিউটোরিয়ালে বলা আছে p1 অবজেক্ট p2 অবজেক্ট p3 অবজেক্ট সমান চিহ্নের বাম পাশে যা আছে সেটা হলো রেফারেন্স ভেরিয়েবল it is not an object remember I repeat it is not an object it is just a reference variable it can be varied p1 না বলে যদি আমি t1 ও বলি তাহলেও এটা কাজ করবে আমার নাম বসালেও কাজ করবে আপনার নাম বসালেও কাজ করবে বাট অবজেক্ট হলো এটা আমাদের মনে রাখতে হবে ফর শিওর ঠিক আছে অলরাইট
অবজেক্ট ক্রিয়েশনের পারপাসটা কি? এই যে অবজেক্ট তৈরি করছি, অবজেক্ট ক্রিয়েশনের পারপাসটা কি? আমরা এগুলো এই প্রেজেন্ট ক্লাসের যে স্টেট আছে এবং বিহেভিয়ার আছে, মেথডস আছে এবং প্রপার্টিস আছে, এগুলো আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে। ব্যবহার করতে গেলে আমাকে সেগুলো অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন এই অবজেক্টের রেফারেন্স ভেরিয়েবল ব্যবহার করে আমরা এই প্রপার্টিস এবং মেথডগুলো কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো, ব্যবহার করতে পারবো, রাইট? সো আমি যদি সরাসরি বলি সো নেম রেড মার্ক, মানে আমি অ্যাক্সেস করতে পারছি না, সেখানে পৌঁছাতে পারছি না। পৌঁছাতে গেলে আমাকে প্রথমে অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং এই অবজেক্টের রেফারেন্স ভেরিয়েবলটা দিয়ে আমাকে সেটা অ্যাক্সেস করতে হবে। p1.name, এই যে এখন ডট দেওয়ার সাথে সাথে আমি এইখানে এই নেম, এজ, প্রফেশন, স্যালারি এগুলো তো অ্যাক্সেস করতে পারছি। জাভার যে ইনবিল্ট মেথড আছে, প্রপার্টিজ আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারছি। সো নেম অ্যাক্সেস করতে পারছি এখন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা অবজেক্ট ক্রিয়েট না করব, যদি এই অবজেক্টটা না থাকে, নাই, এখন নাই, এখন কি নেমটা আমি ক্রিয়েট করতে অ্যাক্সেস করতে পারবো? চেষ্টা করি, যদিও এখনো বলছে ভুল নাই, কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি না। এক্সেপশন ইন থ্রেড, ঠিক আছে, আমরা অ্যাক্সেস করতে পারছি না, কিন্তু অ্যাক্সেস করতে পারবো যদি অবজেক্টটা থাকে। See, so this is the concept you have to understand, all right? ঠিক তেমনি আমি এখন এটা জাস্ট কন্ট্রোল অল্ট চাপ দিয়ে ডাউন এরো দিয়ে আমি কি করতে পারি? নেম আছে, তার এজ আছে, তার প্রফেশন আছে, এবং আমি আরেকটা কপি করে তার ইভেন স্যালারি আছে, স্যালারিটা কি করতে পারি? এই পার্সনের স্যালারি পর্যন্ত আমি অ্যাক্সেস করতে পারি। রাইট বাটন ক্লিক, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। এখন ইচ্ছে করলে আমি এই পার্সন p2 p3 এর জন্য দ্বিতীয় অবজেক্ট, তৃতীয় অবজেক্টের জন্য কি করতে পারি? ডিফারেন্ট ভ্যালু সেট করতে পারি। আমরা এটাকে বলি রিডিফাইনিং ভ্যালুস ফর দ্য প্রপার্টিজ, ওকে, প্রপার্টিজ, অ্যাট্রিবিউটস এন্ড ফিল্ডস, অলরাইট। এখানে করতে পারি, এখানে করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা বলতে পারি p2.name সমান সমান হিমা, okay, and p2.age সমান সমান 23, p2.pro সমান সমান cyber security engineer, okay, then p2 salary সমান সমান 120k, alright। ঠিক তেমনি এই তৃতীয় অবজেক্টের জন্য আমরা এরকম প্রপার্টি ভ্যালুস আমরা রিসেট করতে পারি অথবা রিডিফাইন করতে পারি, ঠিক আছে। এইবার জাস্ট এটা কপি করে নিয়ে আমি কি করতে পারি? জাস্ট p নেম এর জায়গায় p2 দিয়ে সেকেন্ড অবজেক্টের ভ্যালুস এন্ড
properties and methods সব আমরা অ্যাক্সেস করতে পারি। দেখছি different, very different person. Okay, so I hope the concept is very clear why we are creating object. আমরা কেন object create করছি? We are creating object so that using the reference variable of the object we can access all the properties and methods of a class or of any class. It can be anything. Okay, now suppose this is static method. Sleep is static method now, and we can access static method without creating any object. এই জন্য অবজেক্টের দরকার নেই, right? The person is sleeping, আমরা অ্যাক্সেস করতে পারছি, কিন্তু যখনই এটা নন স্ট্যাটিক হবে, স্ট্যাটিক শব্দটা যখন থাকবে না, এই কিওয়ার্ড যখন থাকবে না, we cannot access it. You see, এখন ভুল ধরছে। এখন যদি আমি এটা এক্সিকিউট করি, তার জন্য অবজেক্ট দরকার হবে, ঠিক আছে? cannot make a static reference to the non-static because এটা আমরা non-static করে দিয়েছি, no more static keyword here, ঠিক আছে? তাহলে এটার জন্য এখন অবজেক্ট লাগবে। আমি যদি p3 দিয়ে এটা অ্যাক্সেস করতে চাই, now it is possible, ঠিক আছে? p3 দিয়ে অ্যাক্সেস করলে the person is sleeping. All right, fantastic, right? Then p3 দিয়ে আমরা আরেকটা আমাদের ডিফাইন করা মেথড আছে, কোনটা? স্লিপ তো আমি ব্যবহার করেছি, অলরেডি অ্যাক্সেস করেছি। স্পিক আছে, ওকে, স্পিকটা নিলাম। অলরাইট, and the person is speaking, the person can speak, the person can speak. Okay, so আমরা শিখেছি কিভাবে ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, ঠিক আছে? দেন কিভাবে নতুন অবজেক্টের রেফারেন্স ভেরিয়েবল এর সাথে ডট অপারেটর, এটাকে ডট অপারেটর বলি আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এটার নাম ডট অপারেটর। ডট অপারেটর ব্যবহার করে কিভাবে আমরা একটা ক্লাসের প্রপার্টিজ এবং মেথডস অ্যাক্সেস করতে পারি মানে হলো ব্যবহার করতে পারি, ইউজ করতে পারি। Very simple concept, but very powerful. Without understanding class and objects, its relationship, how class is created, how from a class n number objects can be created, এই কনসেপ্টটা যদি না বুঝি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বোঝা কারোর পক্ষেই সম্ভব না। You must understand what is class, what is objects, what are the relationships between class and objects, why we do create objects, why it is necessary. If we want to access the properties and methods of any class, we have to create object. Without creating object, we cannot access anything. মানে আমরা কিছুই ব্যবহার করতে পারবো না, কিছু ব্যবহার করতে না পারলে কোনো প্রোগ্রামই রান করবে না। ওকে, আমরা আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো না। So it's very simple, very simple. Now what do you have to do? আপনারা যেটা করতে হবে, you have to watch this video tutorial one time, second time just take note, third time practice, fourth time practice, fifth time practice,
makes a person perfect. If you practice, you can learn. Anyone can learn. If you don't practice, you will not learn. Okay? The more you practice, the more you learn. The more you practice, the more you can remember. The more you practice, the more you become expert, developer, programmer, software engineer. Alright? আপনি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টগুলো বুঝেন, অটোমেশন ইঞ্জিনিয়ারিং জাস্ট 2 সপ্তাহে শেখা যায়। সেলেনিয়াম উইথ জাভা জাস্ট 2 সপ্তাহে শেখা যায় যদি আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা বুঝেন। আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা বুঝেন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট আপনি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শিখে ফেলতে পারবেন। আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝেন, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট আপনি 2-1 মাসের মধ্যে শিখে ফেলতে পারবেন। আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝেন, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 3 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবেন। আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝেন, তাহলে সে ফর এক্সাম্পল জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হওয়ার জন্য 6 মাস সময় লাগে, আপনি 1 মাসে সেটা শিখে ফেলতে পারবেন। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন ওয়েব ডেভেলপার হিসেবে ইন্টারভিউ দিতে যাবেন, কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে ইন্টারভিউ দিতে যাবেন, বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে কোথাও ইন্টারভিউ দিতে যাবেন, প্রথমে আপনাকে জিজ্ঞেস করবে 2-1টা কোশ্চেন করার পরেই, ডু ইউ নো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অথবা হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আপনি যদি বলেন যে নো, আই ডোন্ট নো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আপনার ইন্টারভিউ শেষ। আপনি যত ভালো ওয়েব ডেভেলপার হন, যত ভালো আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, যত ভালো আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হন, আপনার জব হবে না যদি আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ভালো বলতে না পারেন। কিন্তু আপনি যদি বলতে পারেন ইয়েস, আই নো এভরি কনসেপ্ট রিলেটেড টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তখন আপনাকে হয়তো জিজ্ঞেস করবে হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ মেথড, হোয়াট ইজ স্কোপ, ঠিক আছে? তারপর হাউ ইউ ক্যান ক্রিয়েট অবজেক্ট, ওকে, why do you create object, what is the purpose of creating object, okay, what is reference variable, which one is object, p1 or new person, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনগুলো করবে ঘুরিয়ে ফিরিয়ে। what is the difference between static variable and non-static variable, how many are there methods in Java, how many, only 2, one is user defined, another one is built in। আবার user defined 2 রকম, একটা হলো স্ট্যাটিক, একটা হলো নন স্ট্যাটিক। স্ট্যাটিক মেথডটা কি, what is static? স্ট্যাটিক হলো belong to class, right? and non static হলো it doesn't belong to class, that is why যখন আমরা এটা অ্যাক্সেস করতে যাই তখন আমাদের অবজেক্ট ক্রিয়েট করে নিতে হয়। এই যে কনসেপ্টগুলো, এটা যদি আপনি বলতে পারেন, সে 10টা কোশ্চেন করছে, আপনি 10টাই যদি বলতে পারেন, দেন আপনাকে বলবে হয়তো কনস্ট্রাক্টর কি। কনস্ট্রাক্টর আমরা এর পরেই আলোচনা করব, ঠিক আছে? কনস্ট্রাক্টর কি জিনিস আমরা একটু পরে আলোচনা করব, এবং কনস্ট্রাক্টরে আমি 1 ঘন্টা সময় নিব, বিকজ কনস্ট্রাক্টরের সাথে এভরি কনসেপ্ট জড়িত। কনস্ট্রাক্টরটা যদি ক্লিয়ার করতে পারেন, ইউ আর ডান, ঠিক আছে? সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যখন দেখবেন যে ইন্টারভিউয়ার আপনাকে কোশ্চেন করছেন আর আপনি প্রত্যেকটা কনসেপ্ট তাকে বোঝাতে পারছেন, অন্য কোনো জায়গায় আপনি যদি খারাপ করেন তবু আপনাকে হায়ার করতে পারে। কিন্তু অন্য জায়গায় ভালো করলেন, আপনি টেস্ট অটোমেশনে ভালো করলেন, ঠিক আছে, আপনি ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং এ ভালো করলেন, আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে ভালো করলেন, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনি ভালো করেননি, তাহলে আপনাকে হায়ার করবেন না। অলরাইট, that is why object oriented programming is very very important in every web development industry, software development industry, software engineering and test automation engineering। যেখানেই যান সেখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা এত বেশি ব্যবহৃত হয় যে আপনি ওগুলো যদি ভালোও করেন, এইখানে যদি খারাপ করেন, আপনার
জব হওয়ার সম্ভাবনা নট ইভেন 50%। কিন্তু ওগুলোতে আপনি কিছুটা পারলেন কিছুটা পারলেন না, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আপনি ভালো করেছেন, 10টা থেকে অন্ততপক্ষে 7টা 8টা উত্তর দিতে পেরেছেন, তাহলে আপনার হায়ার হওয়ার সম্ভাবনা 99%। আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানেন, আপনাকে ট্রেনিং দিয়ে 2 সপ্তাহ ট্রেনিং দিয়ে 1 মাস ট্রেনিং দিয়ে তারা নিতে পারবেন। যদি আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না জানেন, আপনাকে তারা 3 মাস 6 মাসেও ট্রেন করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই I emphasize on object oriented programming, and এই কোর্সটা আমি এত যত্ন করে বানাচ্ছি, প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে একটা একটা করে ক্লিয়ার করছি। এটা করার পর দেখবেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি দেখেই বুঝতে পারবেন যে এখানে কি আছে। ইউ ক্যান ইভেন রাইট দ্য কোড। আপনার যেটা দরকার জাস্ট তার সিনট্যাক্সটা বোঝার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করতে হবে, দেন আপনি ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলতে পারবেন। আফটার কমপ্লিটিং দিস বুটক্যাম্প, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুটক্যাম্পটা শেষ করার পরে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিক আপ করতে পারবেন 2-1 দিনের মধ্যে, বিকজ কনসেপ্ট ইজ সেম, লজিক ইজ সেম, জাস্ট আপনার সিনট্যাক্সটা আলাদা। ঠিক আছে, একটাতে একটু কোড বেশি লিখতে হয়, একটাতে কম লিখতে হয়। জাভা প্রোগ্রামে অনেক কোড লিখতে হয়, পাইথনে জাস্ট অর্ধেক লিখতে হয়। বাট আমরা তো আসলে লিখি না, আমরা কপি এন্ড পেস্ট করি, রাইট? এইখানে এই দুইটা আমরা কি করেছি, কপি পেস্ট করেছি। আর যদি 100টা অবজেক্ট তৈরি করতে হতো, আমরা জাস্ট এখানে কন্ট্রোল অল্ট চাপ দিয়ে এরকম করে বানাই ফেলতে পারতাম না? সো সিম্পল। We don't write code, we just write 25% to 25%, বাকি 80% or 75% আমরা কপি পেস্ট করি, জাস্ট একটু চেঞ্জ করি। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এগেইন। যারা এই প্রোগ্রামে জয়েন করবে, অবশ্যই আমার সাথে বুট ক্যাম্প হবে 5 দিন, 2 ঘন্টা করে 10 ঘন্টার। এই 10 ঘন্টার প্রি রেকর্ডেড ভিডিওর বাইরেও আমাদের ক্লাস আছে 5টা, সেখানে আরো কনসেপ্টগুলো বিস্তারিত আলোচনা হবে। and even if you want to ask any question on our object oriented programming, আপনি এখানে দিয়ে bossdevelopers.org এখানে জিমেইল করে আপনি কোশ্চেন আস্ক করতে পারেন। ঠিক আছে, কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারেন। ওকে, এভরি সানডে আমরা বিভিন্ন প্রোগ্রামিং এর উপরে বুটক্যাম্প করে থাকি অনলাইনে। 4 ঘন্টার বুটক্যাম্প করি, বাংলাদেশের সময় 8টা থেকে 12টা। সেখানে জয়েন করতে পারেন। এন্ড আমরা প্রতিটা বুট ক্যাম্পের জন্য 300 থেকে 500 টাকা নিয়ে থাকি। ওটা আসলে কিছুই না, আপনি 4 ঘন্টায় অনেক কিছু শিখবেন, যেটা সারা জীবন লক্ষ টাকা খরচ করে হয়তো শিখতে পারবেন না। সো feel free if you want to join, and প্রফেশনাল ইংলিশ কোর্স এর একটা বুট ক্যাম্প চলছে, you can join there. যদি আপনার মনে হয় যে ইন্টারভিউ দিতে গিয়ে আপনার ইংরেজিতে সমস্যা হয়, we can help. All right, okay, thank you so much, have a good day. Practice, don't forget to practice. Thank you so much, see you in the next tutorial.